এবং আমার জন্মদিনে চোখ খুলে বলুন দাদা, চোখ বন্ধ করুন। আমাকে শ্রদ্ধা জানিয়েছেন বা ভালোবাসা জানিয়েছেন, তাদের সকলকে আমার অন্তরে অধিকাংশ আমার থেকে আসেন নবীন বা ছোট, সবাইকে আমি আশীর্বাদ করছি, সবার জীবনে শুভ কামনা করছি, মঙ্গল কামনা করছি। এবং সাহিত্যের ক্ষেত্রে তাদের যে অবদান অনেকেরই রয়েছে, বা সঙ্গীতের ক্ষেত্রে তাদের আরও প্রবৃদ্ধি হোক এবং দুর্গাপুরের সাহিত্যকে তারা এগিয়ে নিয়ে যান, এই আশা করছি, কামনা করছি। এবং একটা কথা যেটা আমি অভিভাবক হিসেবে বলতে পারি, যেটা আজকালকে দিনে মানুষ ভুলে যাচ্ছে, সেটা আমাদের খুব পীড়িত করে, যে আমরা যতটা আত্মপ্রচারমুখী, আত্মকেন্দ্রিক, অনেকে স্বার্থপর বা আরও অনেকভাবে আমরা মানবিকভাবে উন্নত হতে পারি না। আমাদের কবি সাহিত্যিকদের মধ্যেও নেই তা নয়, আমরা যেন কবি সাহিত্য, কবিতা সাহিত্য এগুলোর মাধ্যমে মানবিকতাকে মূল্য দিই এবং রবি ঠাকুরের কথাটা যেন বিশ্বাস রাখি যে মানুষের বিশ্বাস হারানো পাপ এবং মানুষই হচ্ছে আসল ঈশ্বর। এই যে পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ড একটা শক্তি আছে, মাতালি দিক আমরা জানি না, কিন্তু মানুষকে বিপদে আমরা পাই। মরে গেলে আমাকে একটু নিয়ে যাচ্ছি, অসুস্থ হলে খবর মেরেছি, সাহিত্য সম্মেলন করছে, এগুলো কে আয়োজন করছে, মানুষ তাকে বলে থাকছে। তারপরে আস্তে আস্তে সভ্য হয়ে সমাজ বললো, সভ্যতা বললো, কিন্তু মানবিক মূল্যবোধটা কিন্তু সবার মধ্যে এখনো যায়। বিশ্ব সভ্য হয়েছে সকল, কিন্তু আমরা যা চাই সেই যে মানবিকতা, মানুষের প্রতি ভালোবাসা, অহিংসা, প্রেম, এগুলো কিন্তু আমাদের সাহিত্য সংস্কৃতিও সব আমাদের সরিয়ে দিতে পারেনি। রবি ঠাকুর এত চেষ্টা করেও তার কাজ শেষ করতে পারেননি, আর রয়ে গেছে, তার কাজে বাকি রয়ে গেছে। আশা করেছে সে কবির বাণী নদী কান পেতে আছে, এ আছে মাটির কাছাকাছি, সাহিত্যের আনন্দের ভোজে নিজেদের পাড়িয়ে দিতে নিত্য আমি থাকি জানি খুঁজে। এটা বলেছেন আমার বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, কত না রয়েছে অচেনা নগর রাজধানী। তিনি এত বড় হয়েও স্বীকার করছেন অনেক অজানা। আবার এত মানুষের এত কিছু জেনেও বলছেন এখন আমি সব দিতে পারি না, এখন অনেক কিছু করা বাকি। কিন্তু আমরা কত অহমিকা, বিরাট বিরতি কবি হয়ে গেছি। এই মনোভাবটাকে ত্যাগ করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, সৎ চিন্তা করতে হবে। এটা ধর্মেরও কথা, ধর্মের কথা শুনে সাহিত্যেরও কথা, সংস্কৃতির। এবং আমাদের আইনস্টাইন বলেছেন যে বিজ্ঞানই সব নয়, বিজ্ঞান কিছু এলে তাকে প্রমাণ করতে পারে, প্রমাণ ছাড়া বিজ্ঞান গ্রহণ করে না। কিন্তু দর্শন বা সাহিত্য তা পারে না, কিন্তু এটা মানুষকে মানুষ তৈরি করার কাজ করতে পারে। এই ধর্ম যদি পৃথিবীতে না থাকতো তাহলে মানুষ আরও দ্রুত সভ্যতার পতন ঘটাতো। মানবিক মূল্যবোধগুলো জায়গায় ধর্মের কাজ জানে, সব ধর্ম নয়, মানবিক যে ধর্ম আমি ঠাকুর যেটা বলেছেন, তা আমিও যেটা বলতে চাই, সেই ধর্মটাতে আমরা যাই বাঁচিয়ে রাখতে পারি। মানুষকে ভালোবাসা, মানুষের কাছে বিপদে আপদে যাওয়ার, কোন পার্টি, কোন কি, কোন হিন্দু মুসলমান কিচ্ছু দরকার নেই। সবার উপরে মানুষ সত্য, তার উপর নয় হয়ে গেছেন আমাদের বলি। আবার আমাদের ধর্মের দিকে যদি বলি, বিবেকানন্দ বলে গেছেন যে প্রেম করে যেই জন সেই জন শ্রীকৃষ্ণ। রবি ঠাকুর বলেছেন যে মানুষই হচ্ছে যে আসল শক্তি, তাকে বিশ্বাস রাখা, মানুষকে বিশ্বাস হারিও না, তাহলেই পৃথিবী বাঁচবে এই হিংসা থেকে। যাই হোক, সব কথা সবাই জানো, আপনারা বা তোমরা অনেকে জানো, কিন্তু আমি আমার স্মরণ করছি, আমার অন্তরে এটাই থাকে। আর আমার যে দেশের কবি বঙ্গবন্ধু মজুমদার, তার ছবিটা